দর্শক, আপনি যদি ভাবেন আমেরিকা খেলাটা বুঝতে হলে আমাদের আজকের ঘটনাগুলোর নিজের খুব গভীরে নিয়ে এসেছে, তো চলুন তবে পশ্চিমা প্রপাগান্ডার পর্দাটা একটু সরিয়ে দিয়েছেন। আসল সত্যটা কি? 8ই জুলাই 2026। আসুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটা। পলিটিক্যাল আজ 8ই জুলাই 2026 ভোর 3টে, যা দেখলে আপনার মনে হচ্ছে আমেরিকা আসলে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ঘোষণা দিল যে তারা ইরানের বাঁচার জন্য বিশাল বড় হামলা চালিয়েছে। পশ্চিমা মিডিয়াগুলো বলতে দেখছেন আমেরিকা ইরানের উপর এটাই নাকি আমেরিকার অন্যতম বড় হামলা চালিয়েছে অপারেশন। কিন্তু আমি যদি বলি আগের যে কোনো অপারেশনের এই হামলা বরং তাদেরকে 5 গুণ বেশি শক্তিশালী ব্যর্থতা আর বন্দর আব্বাস, সিরিক আইল্যান্ড, আমি যদি বলি আইল্যান্ড ট্রাম্প প্রচন্ড বিস্ফোরণের তুরস্কের এরদোয়ানকে বুকে টেনে নিচ্ছেন। এখানে একটা জিনিস নেতানিয়াহু মনোযোগ দিয়ে বুঝতে হবে, তার পেছনে একটা বিশাল বড় হামলা কেন করলো। ভিডিওর একদম শেষে গত দুদিনে আপনাদের এমন একটা মাস্টার স্ট্রোকের কথা বলবো উপর হামলার যা শুনলে আপনারা বুঝতে পারবেন অ্যাকশন কেন তারা বলছে। আসলে ইরান যে এমও শান্তি চুক্তিতেই যেটা শর্ত ভেঙেছে, বরং তারা আমেরিকাকে কিন্তু আসল ব্যাপারটা জালে অন্য জায়গায় আটকে ধীরে ধীরে লজিক্যালি চিন্তা করছে। আমেরিকা শুধু সামরিক হামলা করেই আমাদের আজকের ঘটনাগুলোর এই হামলাতে যেতে হবে 2 ঘন্টা। চলুন অর্থাৎ পশ্চিমা প্রপাগান্ডার পর্দাটা মাঝামাঝি দেখি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর একটা আসুন শুরু করি আজকের সবচেয়ে বড় অর্থনৈতিক বোমাও আজ 8ই জুলাই 2026 ভোর ইরানের তেল বিক্রির উপর এতদিন যে ছাড় দেওয়া হচ্ছিল আমেরিকার সাথে সাথে বাতিল ঘোষণা দিল যে তারা ইরানের উপর একটা বিশাল বড় হামলা চালিয়েছে, মাটিতে বোমা। পশ্চিমা মিডিয়াগুলো বলতে শুরু করলো আবারো সেই সিজ ফায়ারের পর এটাই নাকি আমেরিকা বুঝতে পেরেছে সবচেয়ে বড় স্টেট অফ হরমুজ বলা হচ্ছে কন্ট্রোল ধীরে ধীরে আগের যে কোনো অপারেশনে বেরিয়ে যাচ্ছে। এই হামলা তারা ভয় থেকে 5 গুণ বেশি বড় হামলা হয়েছে। এটা আসলে বন্দর আব্বাস প্রদর্শন নয়, সিরিক আইল্যান্ড হলো পরাশক্তির আইল্যান্ডে প্রচন্ড বিস্ফোরণের খবর। একই সময়ে কিন্তু ইরানের দিকের রিঅ্যাকশন, এখানে একটা জিনিস এত বড় মনোযোগ দিয়ে বুঝতে এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বড় হামলা কেন স্বাভাবিকভাবে বলছে তাদের দাবি কিছু গত দুদিনে হরমুজের 3টি কমার্শিয়াল জাহাজের হাসপাতালে ভর্তি বদলা নিতেই নাকি কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি তারা বলছে। এমনকি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান যিনি ওই সময় ইরাকের নাজাফে ছিলেন, কিন্তু আসল ব্যাপারটা হলো আগে ভাগে শেষ করে আপনারা তেহরানে ফিরে এসেছেন। আমেরিকার মধ্যে সামরিক হামলা করেই কিন্তু থামেনি, কোনো হুড়োহুড়ি নেই। এই হামলার ঠিক 2 ঘন্টা ইরান জানতো এমন কিছু একটা হবে। 8ই জুলাইয়ের মাঝামাঝি আসছে, আমরা তো জানি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আমেরিকা যখনই ব্যাক ফুটে যাবে বিশাল, তখনই তারা এই ধরনের রিঅ্যাকশনারি তিনি ঘোষণা দেন। ইরানের যখন আমি আপনাদের এই খবরটা জানাচ্ছি তখন বাহরাইন সেটার সাথে সাথে বাতিল করা, ব্ল্যাকআউট চলছে, মানে আগে ইকোনমিতে আঘাত, তারপর এটাই হলো বোমাবাজি। মধ্যপ্রাচ্যের বর্তমান রিয়ালিটি কেন, যেখানে আমেরিকা আঘাত আমেরিকা বুঝতে পেরেছে মাঠের কন্ট্রোল তাদের হাতে নেই, তার কন্ট্রোল ধীরে ধীরে আরেকটা জিওপলিটিক্যাল চালের দিকে নজর দিই। তারা ভয় পাচ্ছে সব সময় যে খেলাটা খেলে এসেছে হামলা ডিভাইড আসলে কোনো পলিসি প্রদর্শন নয়। গতকাল 7ই জুলাই স্টেট অফ হরমুজে সৌদি আরবের তেলের ট্যাঙ্কার, একই সময় কাতারের তেলের রিঅ্যাকশন ট্যাঙ্কারের উপর মিসাইল হামলার পরও জানেন এখনো পর্যন্ত সাথে সাথে এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে ইরানের খুব স্বাভাবিকভাবে বলছে। এবং 8ই জুলাইয়ের মধ্যবর্তী রাতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিনাবের হাসপাতালে ভর্তি হয়েছে দিয়ে বলা হয়েছে এখন পরিস্থিতি পুরোপুরি নরমাল ইরানের, এমনকি ইরানের পরিণতি মাসুদ ইরানকেই ভুগতে হবে, যিনি ওই সময় শুধু সৌদি আরব নয় নাজাফে কাতারও বসে থাকে। নিজের সফরটা একটু তারা ওই রাতেই ইরানের ডেপুটি অ্যাম্বাসাডারকে ডেকে এর মধ্যে কোনো জানিয়েছে। তারা বলছে হুড়োহুড়ি এই হামলা শুধু দুটো জাহাজের ইরান জানতো এমন কিছু একটা গ্লোবাল এনার্জি সাপ্লাই বলে আসছে। আমরা তো জানি বাণিজ্যের তারা জানতো যে আমেরিকা যখনই ব্যাক ফুটে যাবে সেই পুরনো ডায়লগ তো আছে, এই হামলা করবে এবং ফল যখন আমি আপনাদের এই খবরটা জানাচ্ছি ওই রাত তখন বাহরাইন আমেরিকা হামলা করে বসে পুরো ব্ল্যাকআউট। দর্শক, এই পুরো সিনারিওটা একটু ক্রিটিক্যালি অ্যানালাইজ করুন। মধ্যপ্রাচ্যের বর্তমান রিয়ালিটি এবং মাল্টিপোলার ওয়ার্ল্ড আমেরিকা আঘাত করছে ঠিকই, আমরা দেখছিলাম বেশ কয়েকদিন তাদের যেখানে সৌদি আরব, ইরান এবং চীনের মধ্যে জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ, ঐতিহাসিক বোঝাপড়া তৈরি হচ্ছে। পশ্চিমীরা সব সময় যে খেলাটা খেলে এসেছে ডিভাইড চোখের বালি ছিল।
গতকাল 7 জুলাই স্টেট অফ হরমুজ কোনোভাবেই সৌদি আরবের তেলের মিডল ইস্টের এই বড় কাতারের এলএনজি ট্যাঙ্কারের উপর এখন এই জাহাজ হামলার মধ্যে দিয়ে আর সাথে সাথে এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে পার্সিয়ান দ্বন্দ্বকে উস্কে দেওয়ার এবং 8 জুলাইয়ের মধ্যবর্তী রাতে সৌদি আরবের বিচ্ছিন্ন ঘটনা নয়, রীতিমতো পশ্চিমাদের জিওপলিটিক্যাল ইকোসিস্টেম পুরো দায় টিকে আছে এবং এর পরিণতি উপর ইরানকেই ভুগতে হবে। তারা চাইছে সৌদি আরব এবং কাতার যেন আবার কাতারও বসে থাকে ছাতার নিচে ঢুকে যায়। তারা ওই রাতেই গ্লোবাল সাউথ ডেপুটি অ্যাম্বাসেডরকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে। তারা বোঝে, তারা বলছে এই হামলা শুধু দুটো জাহাজের উপর নয় বরং গ্লোবাল। এবার আমি আপনাদের সেই জায়গাটাতে নিয়ে যাব বাণিজ্যের উপর যেখানে পশ্চিমাদের সমস্ত হিসেব আমেরিকার সেই পুরনো ডায়লগ তো আছেই। আপনারা হয়তো ভাবছেন অগ্রহণ আমেরিকা আর ইরানের মধ্যে যে পর্দার আড়ালে আলোচনা চলছে ওই রাত 3টের সময় হয়তো আমেরিকা হামলা করে বসে কোনো একটা সমাধান বের এই পুরো সিনারিওটা একটু কিন্তু আজ 8ই জুলাই ইরানের সুপ্রিম লিডার এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রধান সামরিক উপদেষ্টা আমরা দেখছিলাম বেশ কয়েকদিন একটা সৌদি আরব, ইরান এবং চীনের মধ্যে একটা ঐতিহাসিক বোঝাপড়া পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন সেটা পশ্চিমাদের আমেরিকার সাথে এই আলোচনা কোনো দিন আমেরিকা এবং ইউরোপ তিনি দাবি করেছেন চাচ্ছিল আগের নিউক্লিয়ার ডিলের মতো এবারও শক্তিগুলো আমেরিকা এই আলোচনাকে তাই এখন এই জাহাজ হামলার মধ্যে দিয়ে কে বলছে এই কথা ভালো করে ভাবুন। পার্সিয়ান তিনি আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন কোনো আমেরিকা ঘটনা নয়, স্টেট অফ পশ্চিমাদের জিওপলিটিক্যাল যুদ্ধ জাহাজের জন্য অন্য কোনো বিকল্প রাস্তা এই দ্বন্দ্বগুলোর ভবিষ্যতে বা আগামীতে চাইছে ইরানের সৌদি আরব এবং কাতার যেন আবার পুরোপুরি আমেরিকার ছাতার নিচে ঢুকে যায়। এখন লজিক্যালি ভাবুন, কিন্তু গ্লোবাল সুপ্রিম লিডারের আগের কাছে অনেক বেশি পরিণত যখন তারা জানেনি যে আলোচনা ব্যর্থ হবে তাহলে তারা টেবিল থেকে উঠে যাচ্ছে না কেন? এবার আমি কেন তারা আলোচনা চালিয়ে যাব যেখানে এদিকে গতকাল 7 এবং আজ 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনির আমেরিকা আর ইরানের মধ্যে ইরাকে যে গতকাল 7 তারিখ রাতে তার এবং তার পরিবারের সদস্যদের জানাজা কোনো একটা যখন সমাধান নাজাফ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো, কিন্তু আজ 8ই জুলাই একটা ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা কামিনীর ইরানের প্রেসিডেন্ট সামরিক উপদেষ্টা এবং মোহসেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আলিয়ার ঘুম হারাম করে দিয়েছে। একসাথে দাঁড়িয়ে সেই পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন দর্শক আমেরিকার সাথে এই আলোচনা যে ইরাককে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল তিনি দাবি করেছেন নিয়ন্ত্রণে রাখার আগের নিউক্লিয়ার ডিলের মতো এবার সেই ইরাকের মাটিতে এই নাজাফের রাস্তায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান কে বলছে জেনারেল ভালো করে ভাবুন রেজাই তিনি আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন এবং ইরাকের প্রধানমন্ত্রী আমেরিকা নাকি স্টেট অফ হরমুজ বাদ দিয়ে 8ই জুলাইয়ের যুদ্ধ জাহাজের জন্য সরকারি কোনো বিকল্প রাস্তা খুঁজছে। নাজাফ থেকে কারাবালা আগামীতে ইরানের উপর পর্যন্ত এই জানা যায় লাখ লাখ নয় প্রভাব কোটি কোটি মানুষের ঢল নামার কথা। লজিক্যালি ভাবুন, সুপ্রিম লিডারের জানা জানা কাছের একজন মানুষ আমেরিকার জানেন ডগায় দাঁড়িয়ে আলোচনা ব্যর্থ হবে তাহলে তারা আঞ্চলিক বন্ধুত্বে যাচ্ছে না একটা বিশাল বড় কেন তারা আলোচনা চালিয়ে যাচ্ছে? আমেরিকা বিলিয়ন বিলিয়ন ডলার এদিকে গতকাল 7 এবং আজ 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী খামেনির শেষ কৃত সম্পন্ন হচ্ছে ইরাকের সবচেয়ে বড় গতকাল 7 তারিখ রাতে পশ্চিমীরা যেখানে বন্দুক দিয়ে শাসন করতে জানা যায় সেখানে এই দেশগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছালো। তখন এবার চলুন ভূ রাজনীতির অভূতপূর্ব দৃশ্যের অদ্ভুত ইরানের নাটকের দিকে পেজিশিয়ান এবং নাটকটা চলছে ইরাকের প্রধানমন্ত্রী তুরস্ক, আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে একসাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করলেন তুরস্কে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যিপ এরদোয়ানের ইরাককে আমেরিকা ধ্বংস করে দিয়েছিল এবং নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন। আজ যা শুনে সেই ইরাকের পেটে নাজাফের রাসর দিয়ে উঠে ইরানের প্রেসিডেন্ট গতকাল 7ই জুলাই রাতে জেনারেল ট্রাম্প বলেছেন রেজাই তুরস্ক আমেরিকার বন্ধু আরাগাচি তিনি এবং ইরাকের প্রধানমন্ত্রী কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছেন। ধীরে ধীরে আজ 8ই জুলাই এই পুরো খেলাটা বুঝতে হলে ছুটি আমাদের আজকের ঘটনাগুলোর নাজাফ থেকে কারাবালা যেতে হবে। এই বলুন পশ্চিমা প্রপাগান্ডার এই জানা যায় লাখ লাখ দেখি কোটি কোটি সত্যটা ঢল নামার কথা বলা মধ্যপ্রাচ্যে। আসুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবরটা। আমেরিকার নাকের ডগায় জুলাই 2026 ভোর 3টে এবং আঞ্চলিক মধ্যপ্রাচ্য ঘুমাচ্ছে বিশাল সেই সময়
আমেরিকার সেন্ট্রাল কমান্ড আমেরিকা বিলিয়ন তারা ইরানের উপর একটা বিশাল বড় হামলা করেও যে ইরাককে পশ্চিমা মিডিয়াগুলো বলতে শুরু করলো করতে পারেনি সিজ ফায়ারের পর এটাই নাকি আমেরিকার সবচেয়ে বড় অপারেশন, যেখানে বলা হচ্ছে শাসন করতে চায় আগের যেখানে অপারেশনের চেয়ে এই হামলা 4 থেকে 5 গুণ বেশি শক্তিশালী। ভূ রাজনীতির বন্দর আব্বাস অদ্ভুত সিরিক আইল্যান্ড নাটকের দিকে আইল্যান্ডে এই নাটকটা চলছে। তুরস্ক, আমেরিকা এবং ইসরায়েলের এখানে একটা জিনিস আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তুরস্কে গিয়ে হঠাৎ তুরস্কের প্রেসিডেন্ট হামলা কেন করলো এরদোয়ানের সাথে তাদের দাঁড়ায় দেখা করে গত দুদিনে হরমুজের তিনটি কমার্শিয়াল জাহাজের উপর হামলার বদলা ইসরায়েলের পেটে রীতিমতো মোচড় দিয়ে তারা বলছে ইরান যে 7 জুলাই রাতে ট্রাম্প বলেছেন সই করেছিল তুরস্ক তার আমেরিকার বন্ধু ইরান প্রথম তিনি তুরস্কের কিন্তু আসল ব্যাপারটা হলো অন্য তুলে নিতে যাচ্ছেন। আপনারা লজিক্যালি চিন্তা করুন, নিশ্চয়ই মনে আছে আমেরিকা শুধু সামরিক হামলা করেই কিন্তু যখন রাশিয়ার কাছ থেকে এই হামলার 2 ঘন্টা সিস্টেম কিনেছিল অর্থাৎ 7 এবং 8 জুলাইয়ের মাঝামাঝি তুরস্ককে তাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ফাইটার জেট ইরানের উপর একটা বিশাল 35 অর্থনৈতিক বোমা বের করে দিয়েছিল এবং ঘোষণা দেন ইরানের তেল বিক্রির উপর এতদিন যে ছাড় দেওয়া হচ্ছিল কিন্তু সাথে সাথে এই সময়ে এসে ট্রাম্প বলছেন ইকোনমিতে আঘাত সেই স্যাংশন তো তুলবেনই, উল্টো কিন্তু প্রশ্ন আবার F-35 বিক্রি করার বিষয়টি কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে স্ট্রেট অফ হরমুজ আমরা আমাদের কন্ট্রোল ধীরে ধীরে তাদের স্যাংশন থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছে, সময় এসেছে তারা ভয় পাচ্ছে এগুলো শেষ করার। এই যে এত বড় হামলা হঠাৎ করে আমেরিকার এই প্রদর্শন নয়, এটা হলো পরাশক্তির চরম ফ্রাস্ট্রেশন। কারণ হলো এবার এই আমেরিকা মধ্যপ্রাচ্যে ইরানের দিকের রিঅ্যাকশনটা দেখুন। রাশিয়া এত বড় হামলার পর আধিপত্য এখনো পর্যন্ত ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা খুব স্বাভাবিকভাবে বলছে তাদের এখন এরদোয়ানকে চরমভাবে প্রয়োজন। কিছু মানুষ আহত হয়ে কিন্তু এই ঘোষণায় হাসপাতালে বেশি ভয় পেয়েছে কে জানে। এখন পরিস্থিতি স্বয়ং ইসরায়েল এমনকি ইরানের প্রেসিডেন্ট 7 জুলাই রাতেই যিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ছিলেন রীতিমতো আমেরিকার কাছে দাবি জানিয়ে শেষ করে তেহরানে ফিরে এসেছে যেন তুরস্ককে এর মধ্যে কোনো প্যানিক না হয়, কোনো নেতানিয়াহুর হুড়োহুড়ি নেই। তুরস্কের মতো একটা ইরান জানতো এমন কিছু একটা F-35 এর মতো বলে আসছে আমরা তো জানি পেয়ে যায়, তারা জানতো পুরো আমেরিকা যখনই ব্যাকফুটে যাবে পাওয়ার ব্যালেন্স আছে তখনই তারা এই ধরনের রিঅ্যাকশন পুরোপুরি বদলে রিঅ্যাকশনারি ইসরায়েল এতদিন যে সামরিক আপনাদের এই খবরটা জানাচ্ছি তখন বাহরাইন আর কুয়েতে স্পষ্ট ব্ল্যাকআউট আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে কাটল এখন আর কোনো গোপন বিষয় নেই। মধ্যপ্রাচ্যের বর্তমান রিয়ালিটি এরদোয়ানকে বন্ধু বলছে আমেরিকা আঘাত করছে ঠিকই কিন্তু মাঠের কন্ট্রোলকে তাদের অস্ত্র দেওয়া আটকাতে এবার মরিয়া হয়ে উঠেছে। আরেকটা জিওপলিটিক্যাল চ্যালেঞ্জ দিকে নজর এই খেলা পশ্চিমে সবার সময় যে খেলাটা খেলে এসেছে। দর্শক ভিডিও শুরুতে আমি আপনাদের বলেছিলাম গতকাল 7 জুলাই স্টেট অফ হরমুজে সৌদি আরবে এই যে গতকাল এবং 7 জুলাই রাতে এলএনজি ট্যাঙ্কারে দেওয়া উপর মিসাইল হামলা হয়েছে নেতানিয়াহু বললেন সাথে সাথে এর দায় চাপিয়ে দেওয়া হয়েছে বড় বড় বিষয়ে মতের মিল 7 এবং 8 জুলাইয়ের মধ্যবর্তী রাতে ইরানের ব্যাপারে সৌদি আরবের তাদের মধ্যে মতভেদ থেকে রীতিমতো নেতানিয়াহু দিয়ে বলা হয়েছে ওই ইন্টারভিউতে পুরো দায় ইরান আর আমেরিকার মধ্যে যে পরিণতি ইরানকেই ভুগতে যাচ্ছে শুধু সৌদি আরব নয় তিনি মারাত্মক। দর্শক বন্ধুরা কাতারও বসে আরো বলেছেন ট্রাম্প হয়তো ওই রাতেই ইরানের ডেপুটি অ্যাম্বাসাডরকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে কিন্তু নেতানিয়াহু নিজেই এই হামলা শুধু দুটো জাহাজের উপর নয় সন্দেহ প্রকাশ করেছে গ্লোবাল এনার্জি সাপ্লাই এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর আমেরিকা এখন একটা ডিক্লাইন আমেরিকার পরন্ত পুরনো ডায়লগ তো আছেই তারা একই সাথে রাশিয়াকে আটকাতে চায় আবার ওদিকে দিতে হবে চীনকে এই হুমকির পরেই ওই রাত 3 আবার মধ্যপ্রাচ্যে ইসরায়েলকেও শর্তহীন ভাবে দর্শক এই পুরো সিনারিওটা কিন্তু তাদের ক্রিটিক্যালি অ্যানালাইজ নেই। ইরান ঠিক এই দুর্বলতা এবং মাল্টিপোলার ওয়ার্ল্ডের তারা আমেরিকার সাথে আমরা দেখছিলাম আলোচনা করছে ঠিকই যেখানে সৌদি আরব ইরান অপেক্ষা এবং চীনের মধ্যে গ্লোবাল সাউথ ঐতিহাসিক বোঝাপড়া তৈরি ওয়ার্ল্ডের যে কাঠামো সেটা পশ্চিমাদের পুরোপুরি চোখের বালি ছিল। আমেরিকার এই আমেরিকা এবং দিকে বোমাবাজি কোনোভাবেই চাচ্ছিল না উপর আবার নিষেধাজ্ঞা লাগানো বড় শক্তিগুলো এগুলো কোনো সুদূর প্রসারী তাই এখন এই জাহাজ হামলার মধ্যে দিয়ে
তাৎক্ষণিক রিঅ্যাকশন, সেই আরো বলতে পারেন দ্বন্দ্বকে চরম দেওয়ার হতাশা মরিয়া চেষ্টা। আমেরিকা বুঝতে পারছে না কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বেশি স্যাংশন দিচ্ছে। পশ্চিমাদের জিওপলিটিক্যাল তত বেশি বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা এই দ্বন্দ্বগুলো ডলারাইজেশনের দিকে ঝুঁকছে। তারা চাইছে সৌদি আরব এবং কাতার নিজেদের বিকল্প পুরোপুরি আমেরিকা করে ফেলেছে, ঢুকে যায়। আর তুরস্ককে কিন্তু গ্লোবাল সাউথ দেওয়ার এখন আগের চেয়ে অনেক আমেরিকা যে রাশিয়া বা তারা বোঝে নতুন এই জোট থেকে এরদোয়ানকে দূরে সরাতে পারবে, উদ্দেশ্য কি আছে তারও কোনো গ্যারান্টি নেই। কারণ এবার আমি আপনাদের সেই জায়গাটাতে নিয়ে যাব একজন যেখানে পশ্চিমাদের সমস্ত হিসেব কিভাবে পশ্চিমাদের ব্যবহার করতে হয়। আপনারা হয়তো ভাবছেন পশ্চিম আমেরিকা আর ইরানের মধ্যে আজ যে পর্দার আড়ালে আলোচনা চলছে সেটা দিয়ে হয়তো তারা বিশ্বের কোনো একটা সমাধান বের অন্যদিকে আসবে এরকম ভাবে, কিন্তু আজ 8ই জুলাই উপর ইরানের সুপ্রিম লিডার মুস্তাফা খামেনির পলিটিক্যাল সামরিক উপদেষ্টা যে কোনো দেশের মোহসেন রেজাইয়ের একটা বক্তব্য কিন্তু পশ্চিমা মিডিয়া মধ্যপ্রাচ্যের বালিতে দিয়েছে। রেজাই শুধু পরিষ্কার ভাষায় বলে দিয়েছে ঝড় ওঠে না, আমেরিকার সাথে এই আলোচনা কোনো দিনও সফল হবে না। আজ আমরা যে ঘটনাগুলো বিস্তারিত বিশ্লেষণ করলাম ডিলের মতো এবারও আমেরিকা এই আলোচনাকে পশ্চিমা আধিপত্যের দেয়াল এখন ভাঙতে শুরু করেছে। কে বলছে এই কথা ভালো করে ভাবুন। আমেরিকা একদিকে তিনি আরো একটা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, আবার তুরস্ককে বলেছেন আমেরিকা নাকি স্টেট অফ হরমুজ ইসরায়েল দিয়ে এসব দেখে নিজেদের যুদ্ধ জাহাজের জন্য অন্য কোনো বিকল্প রাস্তা খুঁজছে। আপনি কি ভবিষ্যতে বা আগামীতে আপনার কি ইরানের উপর তাদের নির্ভরতার আমেরিকার এই প্রভাব যুদ্ধ কমানো যায়? শেষ হাসি এখন লজিক্যালি ভাবুন, একদম শেষ হাসি। সুপ্রিম লিডারের এত কাছের একজন মানুষ লজিক্যালি চিন্তা করে জানেন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে তারা টেবিল আপাতত এই প্রতিবেদন তাহলে এ পর্যন্তই। কেন তারা আলোচনা চালিয়ে রাজনীতির নতুন কোনো বিশ্লেষণ। এদিকে গতকাল 7 এবং আজ 8ই জুলাইয়ের মাঝামাঝি রাতে আয়াতুল্লাহ